হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অডিওটাকে এডিট করতে হয়। প্রথমত আমরা অডিওটাকে এডিট করব, তারপরে অ্যানিমেটের ভিতরে নিয়ে কাজ করব। সো এডিট করার জন্য আমি অডিশনের ভিতরে চলে যাব, এবং অডিশন যারা ব্যবহার করতে জানেন না তারা ওই কাজগুলো করতে পারবেন। এখানে ফটোশপের মতো, ইলাস্ট্রেটরের মতো, অ্যানিমেটের মতো এখানে কিছু অপশন আছে। এগুলো আমাদের প্রয়োজন নয় অতটা, যেগুলো শুধু প্রয়োজন আমি আপনাদেরকে শুধু সেগুলো দেখাচ্ছি। তো প্রথমে আপনি এইখানে একটা বক্স পাবেন, এইখানে একটা পাবেন, আর এইখানে একটা বক্স পাবেন, পুরোটাই ব্ল্যাঙ্ক থাকবে, খালি থাকবে। সো এইখানে আপনার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনার যে অডিওটা আছে সেই অডিওটাকে এখানে নিয়ে আসবেন। আমাদের এটা ছিল প্রথম অডিও, আমি এখান থেকে অডিওটাকে ওপেন করে নিলাম। এখানে অডিওটাকে ওপেন করার পরে এখানে সবগুলো দেখেন ভিজিবল হয়ে যাচ্ছে, আর এইখানে এই যে অডিওটা চলে আসছে। যেহেতু আমার এখানে দুইটা অডিও আমি দুইবারই এডিট করব, দুইটা অডিও আমি একসাথে করছি না, কারণ এমনিতেও অডিওগুলোকে আলাদা আলাদা করে কাট করতে হবে। তো এখন আমরা যদি অডিওটাকে প্লে দেই, এইখান থেকে মেবি প্লে শুরু হয়েছে। তোকে কিছু প্রশ্ন কিরে কেমন আছিস? এইখান থেকে শুরু হয়েছে। তো এইখান থেকে যে প্রথমে যেই খালি অংশটা আছে আমি সেটাকে ডিলিট করে দেব। ভালো কিরে কেমন আছিস? ভালো। এটাকে সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দেব। আর এইখানে এর মাঝখান দিয়েও অনেক ফাঁকা জায়গা আছে, এগুলোকেও আমরা ডিলিট করে নেব। কিরে কেমন আছিস? ভালো, তুই? ভালো। তোকে কিছু প্রশ্ন করব, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি করব। আচ্ছা বল দেখি। আচ্ছা বলতো আমাদের অধ্যক্ষের নাম কি? জানি না রে, বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোকে আরেকটা প্রশ্ন করি। বলতো তুই কলেজে কিবার যাস? সেটাও তো বলতে পারবো না, এখন তো আমার সেটা মনে নেই। আচ্ছা বল, তোর বাবা কত জোরে বাইক চালায়? এই যে উপরে একটা বার দেখতে পাচ্ছেন, এটা আপনার যেদিকে নাড়াচাড়া করবেন এর ভিতরে আপনার যতটা অডিও দেখতে পারবেন ততটা অডিও এই নিচের টাইমলাইনে শো করবে। আপনি এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন। কত জোরে বাইক চালায়? এটাও তো বলতে পারবো না। এটাও জানিস না? তাহলে বল। কিরে কেমন আছিস? তো এইখানে যে অডিওটা আছে এই অডিওটাকে এখন আমরা বেশ কিছু নয়েজ আছে, এই নয়েজগুলোকে রিমুভ করব, এবং অডিওর যে স্পিডটা আছে অনেক সময় দেখবেন অডিওর সাউন্ড একটু বেশি, অনেক সময় আবার সাউন্ড অনেক কমে যায়। তো এগুলোকে আমরা একটু লেভেল করব। তো এটা করার জন্য এখানে ইফেক্ট র্যাক দেখতে পাচ্ছেন, এটা যদি আপনাদের এখানে না থাকে এটা আপনারা এই যে এখানে পাবেন। এই যে এখান থেকে ইফেক্ট র্যাকটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে এটা এখানে চলে আসবে। আর এখানে যেগুলো আছে এগুলোও থাকবে। তো এইখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যাব নয়েজ রিডাকশন, এখান থেকে অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন এটাতে ক্লিক করে দেব। এখানে আপনাকে চাইলে কিছু চেঞ্জও করতে পারেন, চাইলে চেঞ্জ নাও করতে পারেন। আপনি এখানে টিক মার্ক দিয়ে শুনে নেবেন যে নয়েজটা কতটুকু রিডিউস হয়েছে। বলতো তুই কলেজে কিবার যাস? তো
তো এখানে আপনি চেঞ্জ করতে পারেন, আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না, এখানে যেরকম আছে ওরকমটাই মোটামুটি একটা ভালো কোয়ালিটি দেয়। সো তাই আমি এখানে এটাই রেখে দেব। এখান থেকে এটা আমাদের এখানে চলে আসবে এবং আমরা এখান থেকে এটাকে কেটে দেব। এটা এখানে যে অটোমেটিক সেট হয়ে গেছে। তো আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে হার্ড লিমিটার অ্যাড করব। হার্ড লিমিটার অ্যাড করার জন্য আমরা এখান থেকে যে এখানে চলে যাব, যে এইখানে হার্ড লিমিটার একটা ফাংশন আছে, এটাতে আমরা টিক মার্ক দিয়ে দেব। এইখানে আমরা কিছু এডিট করব। আমরা অডিওটাকে প্লে দিতে পারি, এটাও তো বলতে পারবো না, এখন তো আমার সেটা এইখানে আপনারা একটা লেভেল দেখতে পাচ্ছেন। আচ্ছা বল, তোর বাবা কত জোরে বাইক চালায়? এটাও তো বলতে পারবো না, এটাও জানিস না, তাহলে বল। আমরা ইনপুটটাকে একটু বুস্ট করে দিব। ভালো, তুই? ভালো। আমি এখানে 7 করে তোকে কিছু প্রশ্ন করব, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি করব। আমি সাউন্ডটা কমায় দেই। আচ্ছা বল দেখি। আচ্ছা বল তো আমাদের অধ্যক্ষের নাম কি? জানি না রে, বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোকে আরেকটা প্রশ্ন করি। বল তো তুই কলেজে কিবার ঠিক আছে, সো এখানে আর কিছু সেটাও তো বলতে পারবো না, এখন তো আমার সেটা বল। তোর বাবা কত জোরে বাইক চালায়? কেটে দেব। তো এটাও তো বলতে পারবো না, আরো কিছু ফাংশন যুক্ত করতে পারেন, এটাও জানিস না, তাহলে বল। কিরে কেমন আছিস? এই যে গ্রাফিক ইকুয়ালাইজার 10 ব্যান্ড, এটা আপনি দিতে পারেন। এখানে কিছু কিছু করে বাড়িয়ে দিতে পারেন। তোকে কিছু প্রশ্ন করব, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি করব। এটা একটু বাড়িয়ে দেব। আচ্ছা বল দেখি। এটাকে আমি 7। আচ্ছা বল তো আমাদের অধ্যক্ষের নাম কি? এটাকে যদি তার অর্ধেক। জানি না রে, বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোকে আরেকটা প্রশ্ন করি। বল তো তুই কলেজে কিবার যাস? সেটাও তো বলতে পারবো না, এখন তো আমার সেটা মনে নেই। আচ্ছা বল তোর বাবা কত জোরে বাইক চালায়? এটাও তো বলতে পারবো না, এটাও জানিস না, তাহলে বল। কিরে কেমন আছিস? ভালো, তুই? ভালো। তোকে কিছু প্রশ্ন করব, যদি তুই উত্তর দিতে পারিস তাহলে তোকে নিয়ে আজকে পার্টি করব। এখানে আর আমি কোনো চেঞ্জ করছি না। আচ্ছা বল দেখি। অডিওটা আচ্ছা বল। মোটামুটি ভালো পজিশনে আছে। সো আমরা আমাদের এইখানে আমরা যে ইফেক্ট গুলো অডিওতে প্রয়োগ করেছি, এখানে টিক মার্ক উঠিয়ে যদি আমরা শুনি তাহলে দেখতে পারবো কিরকম শোনা যায়। তো আমাদের অধ্যক্ষের নাম কি? ইফেক্ট ছাড়া এরকম শোনা যাচ্ছে, বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোকে আরেকটা প্রশ্ন করি। আর যদি ইফেক্ট স্টার্ট করে দেই তাহলে শুনতে পারবেন। সেটাও তো বলতে পারবো না, এখন তো আমার সেটা মনে নেই। আচ্ছা বল তোর বাবা কত জোরে বাইক চালায়? এইখানে লেভেলটা দেখতে পাচ্ছেন। এটাও তো বলতে পারবো না, এটাও জানিস না, তাহলে বল। কিরে কেমন আছিস? তো আমি এখন এই ইফেক্ট গুলোকে অ্যাপ্লাই করে দেব। আপনার এখানে আর তেমন কোনো কিছু অ্যাড করার দরকার নাই, যেহেতু এখানে হচ্ছে আমরা অ্যানিমেশন তৈরি করব। পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, কিছু সাউন্ড থাকবে, নয়েজ গুলো অতটা বোঝা যাবে না, আর এখানে তেমন নয়েজও নেই। সো আমি এইখানে অ্যাপ্লাই করে দিচ্ছি এই ইফেক্ট, সবগুলো ইফেক্ট আমি এখানে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এই ভয়েসের যে লেভেলগুলো আছে এগুলো একটু বাড়ছে। সো এখান থেকে তাহলে তোকে নিয়ে আজকে এখন আমি এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য এখান থেকে সেভ এস, আর এই অডিওটাকে আমরা অবশ্যই ওয়েব ফরম্যাটে সেভ করব। আমাদের এই অডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা ছিল আমাদের আগের অডিও এবং আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করেছি। এই ফোল্ডারের ভিতরে আমাদের এডিটকৃত অডিওটা রয়েছে। তো এরকম করেই আমরা এই দ্বিতীয় অডিওটাকে এডিট করে নেব। এখানে আমি একটা অডিও দিয়ে দেখিয়েছি। সো আমি আশা করি আপনারা সব অডিও এখন থেকে এরকম করে এডিট করতে পারবেন। এখন এই এডিট করার শেষ হয়ে গেলে তারপরে আমাদেরকে এক একজনের ভয়েস কোয়ালিটি, এক একজনের ভয়েসের কণ্ঠটা এক এক রকম দিতে হবে।
সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দেব। এই টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।